কার্পু ভাই কত করে কেজি যাইতেছে আজকে? 240-50। আর এইটা ভাই? 200-250। এটাই দামি ফসল নাকি ভাই? বর্তমানে এটাই দর্শক আপনার সবচেয়ে বেশি দামে বিক্রি হয়। নতুন তরকারি কিনলা নাকি ব্যস্ত নিয়ে এসো? তোমার হাসা তো দেখা যায় অনেক সুন্দর হাসা। হাসা না এটা? ও এখনো ব্যস্ত পারছো না? আইসো তো মেলা হানো। দর্শক বন্ধুরা, নন্নি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন থেকে অনেকেই আপনারা কমেন্টস করে আমাকে বলেছিলেন ভাই নন্নি বাজারের বর্তমান যে বাজার দর আছে, আপডেট আছে, সেটা আপনাদেরকে দেওয়ার জন্য। তো সে কারণেই আমি নন্নি বাজারে এসেছি। তো নন্নির হাঁস মুরগির বাজারে প্রথমে যাচ্ছি না। আজকের প্রতিবেদনে কিন্তু আপনার নিত্যপণ্য, তরিতরকারি, মাছ, তারপরে হাঁস মুরগি সব কিছু থাকছে। তো প্রথমে আমরা দর্শক আজকে শুরু করব তরিতরকারি দিয়ে, তারপর মাছের বাজারে যাব, শেষে গিয়ে আপনার হাঁস মুরগির বাজারে যাব। তো শুরু করার পূর্বে দর্শক আপনাদেরকে একটুখানি বলে রাখি, নন্নি হচ্ছে একটা ইউনিয়ন পরিষদ। এটা লালিতাবাড়ি থানার ভেতরে অবস্থিত। আর দর্শক, এটা হচ্ছে শেরপুর জেলা এবং ময়মনসিংহ বিভাগের ভেতরে অবস্থিত একটি গ্রামীণ বাজার। আর এখানে যে আজকে শুক্রবার, কিন্তু শুক্রবারের যে বাজারটা, এই দিনে আপনার এখানে সুন্দর একটা গরুর বাজার এবং ছাগলের বাজার, তারপরে হাঁস মুরগির বাজার বসে। আর শুক্রবার ছাড়াও এখানে একটা বাজার আছে, সেটা হচ্ছে আপনার মঙ্গলবার। সেই দিন আপনার এখানে গরুর বাজার এবং ছাগলের বাজার দুইটার একটাও থাকে না। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। গ্রামীণ বাজারের যে প্রকৃত সৌন্দর্য, সেটা হচ্ছে আপনার এই ধরনের যে গ্রামীণ বাজারগুলো আছে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে ইউনিয়ন ভিত্তিক যে গ্রামীণগুলো আছে বাজারগুলো, সেই বাজারে আপনারা পাবেন। এই বাজারে আপনার চমৎকার সুন্দর আপনার নিত্যপণ্য, তরিতরকারি পাওয়া যায়। কারণ এখানকার যারা কৃষক, তারা তাদের যে উৎপাদিত পণ্যটা আছে সেটা কিন্তু এখানে নিয়ে আসে বিক্রি করতে। দেখেন এখানে আপনার বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, পটল প্রভৃতি। আর ওইদিকে আপনার যারা কৃষক, যারা উৎপাদন করে শাকসবজি, সেগুলো বিক্রয় হয় ওই যে দেখেন ওইদিকে। তো এইদিকেই আমরা আগে যাব। এখানে যারা আপনার শাক বিক্রি করছে, এই শাকগুলো যারা বিক্রি করে তাদের কিন্তু উৎপাদিত আর কি। এই যে দেখেন নাইল্লা শাক। আর এই যে এক ভাই নিয়ে এসে আপনার দেখেন এই যে পুঁই শাক। কাকা, গরমে তো শুকাই যাইতেছে শাক। আবাদ করছিলেন নাকি কাকা? হ্যাঁ, কিনছুন? ও আচ্ছা আচ্ছা। কাকা কিন্তু দর্শক কিনে নিয়ে এসে পরে শাকের বেচা কিনা ভালো হইতেছে আজকে কাকা? মোটামুটি না? পুঁই শাকও আনছিলেন না? ও পুঁই শাক এটি কত করে বেচতেছেন কাকা মোটা? 20 টাকা। আর এই আপনার নাইল্লা 10 টাকা। আচ্ছা আচ্ছা, নাইল্লা দর্শক আপনার কাকা কিন্তু 10 টাকা বেচতেছে। আর এই যে পুঁই শাক বিক্রি করছে, এগুলো আপনার হচ্ছে 20 টাকা বিক্রি করছে। আর এদিক থেকে আপনাদেরকে দেখাই, এখন কারো কিছু কিছু নতুন নতুন ফসল বাজারে উঠছে, যেমন ঢেঁড়স, তারপরে দেখেন কত সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে। কিন্তু আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই বাজারে, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। কত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া দেখেন। চিকন ডানা দেশিটা হয়, মোটাটা তো হাইব্রিড হয় না? না না, এটাই দেশি। এইটাই দেশি? ও যাক, তাহলে মোটাটা পাওয়া যাবে এখন থেকে। আমি খুঁজলাম কদিন ধরে, পাইছি না। কেবল নামছে না? এটি এখন আপনার কাকা কেজিতে কত করে পড়তেছে? 1400 টাকা আর কি মন? মন না, 20 টাকা মোটা। 20 টাকা কি আধা কেজি থাকে নাকি? আধা কেজি দর্শক আপনার 20 টাকায় কিন্তু বিক্রি করতেছে এই যে আপনার লতা। আর কি ঢেঁড়স বিক্রি করতেছেন কাকা না? ঢেঁড়সের 30 টাকা কেজি। ঢেঁড়সের দাম তো কমই এবারে। হ্যাঁ, শুরুর থেকে ঢেঁড়সের দাম কম। করলার দাম কাকা? 1200। এখন বেচতেছেন কত করে? 40-35, শেষে যায় 30 বেচা লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, বেচা কেনা করেন। হ্যাঁ, ভালো থাকেন। দর্শক, নন্নি একটা ইউনিয়ন ভিত্তিক বাজার, কিন্তু তারপরেও এখানে আপনার যে আমাদের কৃষকরা তাদের যে সমস্ত উৎপাদিত পণ্য নিয়ে আসে, এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার এখানের যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো কিন্তু সবই একদম টাটকা। দেখুন এই যে সবই টাটকা,
গ্রামীণ বাজারগুলোতে আপনার যে তরি তরকারিগুলো পাওয়া যায় এরকম টাটকা তরতাজা পাওয়া যায় সব কিছু। আপনাদেরকে ঘুরে ঘুরে নন্দি বাজারটা আর একটু এদিক থেকে দেখাই। আর এটাই কিন্তু শেষ নয়, আরও কিন্তু এখানে আরও নিত্যপণ্য তরি তরকারি মার্কেট আছে, আপনাদেরকে দেখাবো সেটা হলো ওই দিকে। আর আলু পেঁয়াজের দামও আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেবো। আগে আপনাদেরকে একটুখানি এই যে মিষ্টি কুমড়া দেখাই, বিশাল বিশাল মিষ্টি কুমড়া। কাকা কি আবাদ করছিলেন নাকি কাকা মিষ্টি কুমড়া? কিনা? কিরকম পড়ে এগুলো কেজি কাকা? পিস? ও পিস মানে আপনার ছোট বড় এই ভাও হিসেবে আর কি দামে দিয়ে দেন না? তাও পিস কত করে পড়ে কাকা? ওই ধান ভালো করে লিখে নিয়ে 50 টাকা বাগুন খান লাগে। 50 টাকা কেজি বাগুন খাওয়া লাগে? হ্যাঁ। বেগুন শেষ বেলা তো ওই জন্য দামটা বেশি, 50 টাকা করে বেগুনের কেজি। 10 টাকা কমই আছে দাম। ওদিক থেকে তো দর্শক দেখলেন, এবার আপনাদেরকে এই দিক থেকে দেখাই। দেখুন এইদিকেও কিন্তু আপনার এই বাজারটা পর্যাপ্ত পরিমাণে বড় এবং মানে প্রচুর টাটকা শাকসবজি তরি তরকারিতে এসে কিন্তু ভরে গেছে। দেখেন এই যে দেখেন বিক্রি হচ্ছে। শুনুন আপনাদেরকে দাম দেখাই এখান থেকে কাকার কাছ থেকে। এই যে কাকা দেখেন টমেটো বিক্রি করতেছে। এই যে দেখেন টমেটো। কাকা টমেটো কত করে কেজি করতেছে আজকে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি টমেটো কিন্তু ভালো আছে দর্শক, দেখি একদম লাল টকটকে, হ্যাঁ সুন্দর টমেটো। কাকা শসার দাম তো অনেক কম, এখন কি একটু বাড়তি? একটু বাড়ছে আগের থেকে, এখন মানে শেষের দিকে যাইতেছে, দিকে একটু আস্তে আস্তে বাড়তেছে না? আচ্ছা আচ্ছা। শসার কিন্তু দর্শক আগে 5 টাকাও তারও কম ছিল শসা, এখন 15 টাকা 20 টাকা বুঝছে ভালো মন্দ মিলাইয়া। আসলে আপনাদেরকে আরও দেখাই এই নন্দি বাজার থেকে যে সমস্ত তরি তরকারি পণ্য আছে সেগুলোর বর্তমান বাজার দর। এই দেখেন আমাদের এক কাকা বিক্রি করতেছে। কাকার কাছে দেখা যায় একটা নতুন ফসল আছে, এগুলো চিচিঙ্গা। এই যে চিচিঙ্গা নতুন উঠছে দর্শক আমাদের এই অঞ্চলে। চিচিঙ্গা কত করে কেজি পড়ে কাকা এখন? 30 টাকা করে কেজি পড়ে না? 30 টাকা করে কিন্তু কেজি পড়ে। এবারে নতুন ফসলও খুব একটা বেশি বাড়তি দামে দর্শক আপনাদের এই আমাদের এই গ্রাম অঞ্চলে বিক্রি হচ্ছে না। এটা হলো চাল কুমড়ো নাকি কাকা? চাল কুমড়া। এটি পিস হিসেবে দেন নাকি কেজি? কত করে পড়ে পিস? 30-40 পড়ে না? আচ্ছা আচ্ছা। এটা দর্শক আপনার পিস 30-40 টাকা পড়ে। আচ্ছা কাকা ভালো থাকেন কাকা। হ্যাঁ থেকে আপনাদেরকে আজকে একটুখানি আলু পেঁয়াজের মরিচের দাম দেখাই যাই। দেখেন এই যে আলু পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা। এখানে এই যে পেঁয়াজ আমাদের দেশীয় পেঁয়াজ, এটা তো দেশি পেঁয়াজ না ভাই? দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজের দাম এখন বর্তমানে কিরকম আছে ভাইয়া? 55 টাকা কেজি। আচ্ছা দর্শক 55 টাকা কেজি পেঁয়াজের সেই আগের যুগ আর আসবে না, যেদিন গেছে 25 আড়াইতো না, তাই না? এখন 50 টাকা 55 টাকা। মরিচের দাম ভাই 60 টাকা কেজি। 60 টাকা কেজি এটা বিক্রি করতেছেন? আর রসুনের কেজি কত ভাইয়া? 140-160। আর আলু তো দেখা যাচ্ছে এখানে হল্যান্ডটাই আছে, কত 30 না 50 টাকা কেজি। হল্যান্ড আলুও 50 টাকা এখন, তাও কমতেছে না হল্যান্ড না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ দর্শক বন্ধুরা, এখন বাজারের সবচেয়ে দামি ফসল কি জানেন? সেটা হচ্ছে কাঁকরোল। কারণ কাঁকরোলটাই এখন সবচেয়ে মানে বেশি দামে বর্তমানে বাজারে কিন্তু বিক্রি হচ্ছে। আসেন আপনাদেরকে দেখিয়ে দিয়ে কাঁকরোল আছে কিনা, যদি থাকে আপনাদেরকে দেখাই দাম। এইদিকেও কিন্তু দেখেন আপনার বাজারটা কিন্তু অনেক বড়। আর এপাশে কিন্তু আপনার নন্দির যে মাছের বাজার, সেই মাছের বাজার। তো মাছের বাজারে আমরা যাওয়ার আগে আরও 2-1টা জিনিসের দাম আপনাদেরকে দেখাই দিয়ে যাব। এই যে দেখেন, এই যে আমাদের এক ভাই বেচতেছে, সাজিনা ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালোই না ভাই? ধুন্দুল নাকি? মেলা কিছু। ধুন্দুলের দামটা একটু বলেন দেখি ভাই। ধুন্দুল কেজি 40 টাকা? ও ধুন্দুলের দামও এখন মানে 40 টাকা কেজিতে বিক্রি হয়। হ্যাঁ কি দিন এসছে, আরো বাড়বে নাকি ভাই সময়ের সাথে সাথে? না যত দিন যাবে তত বাড়বে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ আর এই যে কাকা দর্শক আপনার ব্যস্ত আছে, দেখেন এই যে আপনার হচ্ছে চিচিঙ্গার আমি দাম জানতে চাইছিলাম। সাজিনা 120 টাকা কেজি। আর এটা কম ছিল না কয়েকদিন আগে? 80-তে বিক্রি হয়েছিল।
এখন কি একটু বাড়ছে? শেষ পর্যায়ে গেছে গা দীক্ষা পারছে না? আচ্ছা আচ্ছা, এখন কিন্তু দর্শক আবার বাইরে গেছে গা দাম। এটা বর্তমানে বিক্রি হইতেছে 120 টাকা। আর আপনাদেরকে যেটা বলছিলাম না যে কাকরোল, এই যে দেখেন কাকরোল নিয়ে এসছে এক ভাই। এটাই এখন সবচেয়ে দামি ফসল, এটাই দামি ফসল নাকি ভাই? বর্তমানে এটাই দর্শক আপনার সবচেয়ে বেশি দামে বিক্রি হয়। নতুন তরকারি এটা ভাই বোনা গন্ধ আহে, তারপরেও এত দাম বেশি কে জানে, তাই না? কত করে বেচতেছেন? কেজি 60 টাকা। 60 টাকা। যাক একটু আগের চাইতে তাও কমছে, দেখা যায় একটু আগের চাইতে কমছে। দর্শক একটু কমছে, 60 টাকা আইছে, নাহলে 100 টাকার উপরে ছিল কেজি, তাই না ভাই? 120 টাকা ছিল। এদিকে ভাই কারেন্ট মরিচ নাকি ভাই? চিকনটা চিকনটা দেশিটা। আচ্ছা, দেশিটা ভাই মরিচের দাম এখন কিরকম আছে? 280 টাকা। 280 টাকা। ও কমছে না তো দেখা যায়? 500 ছিল, একটু কমছে না? অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে গেছে। এবার আপনাদেরকে নন্নির বাজার থেকে যে মাছ আছে সেই মাছের বাজার দর দেখাবো। এই যে দেখেন নন্নির বাজার মাছের, এখানে কিন্তু অনেক রকমের মাছ ওঠে। আসেন দেখাই। শুরুতে আমাদের পড়ে গেছে শিং মাছ। এই দেখেন শিং মাছ, এখন এই ধরনের শিং সব বাজারেই ওঠে, তাই না ভাই? এখন শিং মাছের কমে গেছে গা, মানে শিং মাছের আগের শিং মাছের আর এই শিং মাছের মধ্যে মানে আপনার যে স্বাদটা সেটা কমে গেছে। এটা ডিগির মাছ, আর বিলের মাছ তো পাওয়া যায় না। ওইটাই দিঘির। এটা কত ভাই? 350 নাকি? 300 করে বেচতেছে। 300 করে বেচতেছেন না দর্শক? এটা কিন্তু আপনার 300 করে ভাইয়েরা বিক্রি করতেছে নিচে শিং মাছ। তো ঠিক আছে ভাইয়া, হ্যাঁ বেচা কিনা করেন। এদিক থেকে কিন্তু আরো অনেক মাছ আছে এখানে। এই ভাই কিন্তু বড় বড় মাগুর, এটাও ভাই দিঘির মাছ না? হ্যাঁ, দিঘির মাগুর কত করে কেজি পড়ে ভাই? এটা পড়বে 320 টাকা কিনা। 320 টাকা। আচ্ছা, কিনা দাম? বেচা কি 400? 400 350। 400 350। এই শিংটা তো ওইটার দিয়ে একটু রংটা ভালো দেখা যায়। এটা 300 কিনা, 350। 350 বেচা, 320। ওটা যখন আর কি যেরকম আর কি দাম ভাব হয়, তাই না ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ। দর্শক, ইউনিয়ন ভিত্তিক যে গ্রামীণ বাজারগুলো থাকে সেই বাজারগুলোতে কিন্তু অনেক চমৎকার মাছ ওঠে। এই সময়টায় আপনার তুলনামূলকভাবে মাছের বাজারে মাছের আমদানি একটু কমই দেখা যাচ্ছে। আগের মতো মাছের আমদানিটা নাই, একটু মাছের আমদানি কমছে, তাই না ভাই? এটা কি কারণে ভাই কমলো? পানি নাই, এই জন্য মাছের দাম কম, মানে মাছের চাহিদা আছে কিন্তু মাছ বাজারে আমদানি কম। কার্পু ভাই কত করে কেজি যাইতেছে আজকে? 240-50। আর এইটা ভাই 200-220। বৃষ্টি না হওয়া পর্যন্ত মাছ আসবে না, অত বেশি আসবে না, তাই না ভাইয়া? বৃষ্টি দরকার এখন, হ্যাঁ বৃষ্টি আইলে আসবে মাছ আর কি। আর দর্শক, বৃষ্টি হলে কিন্তু আবার অনেক দেশীয় মাছও আমাদের এই বাজারগুলোতে আসা শুরু হবে, তখন নানান প্রজাতির দেশীয় মাছ পাবেন। আর এইটা, এই যে আমাদের এক ভাই দেখেন দর্শক, হাইব্রিড মাগুর। ভাই কেমন আছেন? ভালো আছেন ভাই? এই মাছ বেচতেছেন আজকে? এরকম ভাই দেখা যায় কি বলে হাঙর মাছের মতো একটা। মাগুর মাছ না, হাঙর মাছের নামটা তো সুন্দর, খারাপ না। মাছ আলাদা, সাগরের মাছ কিন্তু দর্শক দেখে নেই। 150 টাকা কেজি ভাই, 150 টাকা দর্শক কেজি এই যে মাছের। আর দর্শক নন্নিতে দেখে আপনাদের নদীর মাছ দেখায়, এই যে নদী বিলের মাছ, আইর মাছ। আইর মাছ কাকা, এটা নদীর নাকি না বিলের? নদীর মাছ, হ্যাঁ এই নদী থেকে ধরা মাছ সম্ভবত। কিরকম দাম কাকা আজকে? কেজি কত করে বেচলেন? 700 টাকা। 700 টাকা কেজি যাচ্ছে দর্শক। এই মাছের স্বাদ বেশি, দামও বেশি না কাকা? স্বাদও বেশি দর্শক, আপনার দামও কিন্তু বেশি। আরও বড় আছে। আর এই দিক থেকে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই তেলাপিয়া, তারপরে পাঙ্গাস, আর ওই দিকে সামুদ্রিক মাছ বিক্রি হয়। ওয়ালাইকুম সালাম, ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আচ্ছা, ভালো না? আচ্ছা আচ্ছা, পরে মাছ কিনতেছেন নাকি?
মাছ কিনতেছে বেচতেছে দুটোই করতেছেন বাজারের সেরা মাছ ব্যবসায়ী সাক্ষাৎকার নিন। বাজারের সেরা মাছ ব্যবসায়ী। ওই কারো কোনা দেখছেন না হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। ওই পাশে আমার সাথে তারা কথা বলছেন না হ্যাঁ, বলছি। আমি মাছ করতে সবার আগে সেরা ব্যবসায়ী বাজারের মধ্যে। সেরা ব্যবসায়ী না, বড় মাছের ব্যবসায়ী। আচ্ছা, তো ঠিক আছে দাদা, থাকেন। হ্যাঁ, পাঙাশের বাজার সবসময় একই থাকে, এটার আপ ডাউন থাকে না, না ভাই? আপ ডাউন হয় তো 10 টাকা 5 টাকা এর থেকে বেশি কম হয় না। মানে আজকে কত আছে ভাই, 80 না 70? তাহলে আজকে একটু তুলনামূলকভাবে দর্শক 10 টাকা কমে বিক্রি হইতেছে, এই যে ভাইয়েরা বেচতেছে। আর এটা ভাই, এটা তো চমৎকার মাছ, মলা মাছ। দর্শক কত করে ভাই এটা পড়ছে? 300 টাকা করে পড়তেছে না? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ দর্শক, নুন্নি বাজার থেকে জানলাম মোটামুটি আজকে আপনার মাছের দাম এবং তরি তরকারির বর্তমান বাজার দর। এবারে আমরা একটুখানি মুরগির বাজারের দিকে যাব, মানে হাঁস মুরগি কীরকম উঠেছে, তার কী দাম আছে সেটা দেখাবো। তার আগে এই যে দেখেন, এক ভাই আমাদের লেবু বিক্রি করতেছে। ভাই, লেবুর হালি কত করে পড়তেছে আজকে? 20 টাকা হালি। 20 টাকা হালি দর্শক। লেবুর দাম তো দেখা যায় ভাই আবার ধীরে ধীরে বাড়তেছে নাকি? লেবুর দাম দর্শক আবার তো দেখা যাচ্ছে একটু করে বাড়তেছে। এই যে আরও এক ছোট ভাই আমাদের বেচতেছে লেবু। ভাই, তোমার লেবুর হালি কত? 20 টাকা আর 30 টাকা। 20 টাকা 30 টাকা। এটা রস বেশি না? হ্যাঁ, এটা রস বেশি দর্শক। আমরা নিজেদের গাছ থেকে তুলে আনছি। নিজেদের কাছ থেকে দর্শক আপনারা যে দেখবেন, লেবুর যেটা তেল করে ওটায় রস বেশি হবে, রসালো। এটা 30 টাকা হালি, 20 টাকা। 20 টাকা আর তো চলেন এবারে যাই আপনার যে মুরগির বাজার আছে, দেশি হাঁস মুরগির, সেই দেশি হাঁস মুরগির বাজার থেকে দেখি বর্তমানে কি দামে আজকে দেশি হাঁস মুরগি নন্নিতে বিক্রি হইতেছে। মুরগির বাজারে এসছি, কিন্তু এই সময় কিন্তু অ্যাকচুয়াল আপনার যে মুরগি হাঁসের বাজার, এই বাজারগুলো অতটা বেশি জমজমাট না, তবে হওয়া উচিত ছিল। কিন্তু তুলনামূলক যে আপনার পরিমাণে গরম বর্তমানে পড়ছে, সেই গরমের কারণে কিন্তু বাজারগুলো অনেকটা নষ্ট হয়ে যাইতেছে। তো তারপরেও আজকে দেখি নন্নি বাজারে যা আছে তার বর্তমান বাজার দর আপনাদেরকে জানাই দেবো, কারণ অনেকেই আছেন যারা আমাকে জিজ্ঞেস করছেন, ভাই নন্নি বাজারটা একটু দেখায়। এই যে দেখেন, যারা অনেকেই আছেন আপনারা চীনা হাঁস কিনতে চান, নন্নি বাজারে অনেক গৃহস্থের কাছ থেকে আপনারা চাইলে এরকম চীনা হাঁস কিনতে পারবেন, এখানে কিন্তু পাওয়া যায়। কত করে পড়তেছে ভাই এগুলোর একটা দাম? 300, 350, 250। 300, 350, 250। মানে কি ব্যস্ত আছেন নাকি? কইতাছে কেন এরা ওই দামে দিচ্ছেন না? এটি ভাই আপনার পালের হাঁস নাকি? চীনা হাঁস। এটা ভাই বয়স কিরকম হয়েছে? 2 মাস 1.5 মাসের হয়েছে না? 2-1.5 মাসের বাচ্চা দর্শক। তো ভাইয়ের নিয়ত কি, কত করে বেচবেন এগুলা? 500, 450, 500 না? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আর দর্শক এই যে আমার এক ভাই, এখানে কিন্তু সে হাঁস বিক্রি করছে, আর এই ভাই কিন্তু পাইকারি হাঁস বিক্রেতা। ভাই কেমন আছেন? আছেন ভালোই না? এখন তো বর্তমানে ভাই হাঁসের বাচ্চারই সিজন যাইতেছে না? যারা সিজনাল খামারি, মানে 2-2.5 মাস পালবে, বাচ্চা পাইলা সেল দিব, সেই খামারিরা তো বাচ্চা কিনতেছে। বাচ্চার দাম তো এবারে একটু কমছে নাকি ভাই? কত করে দিতেছে? আপনার হাসি দিতেছি আপনার 35 টাকা, আর মর্দা দিতেছে আপনার 30-28 এরকম করে। হাসা আর হাসির একটু দাম বাড়ছে। এটা কি খাকি ক্যাম্বেলের কথা বললেন? খাকি ক্যাম্বেল, জিঞ্জিরা। খাকি ক্যাম্বেল, জিঞ্জিরা সব একই? জিন্ডিং আলাদা বাস করে দিই। একই সব দাম? একই দাম একই, এই যে মায়াটার মধ্যে খালি একটু দামের পার্থক্য। আচ্ছা। দর্শক এই যে দেখেন, বাচ্চা আপনাদের যত পরিমাণে দরকার, 500, 1000, 2000, 10,000, 20,000 যত লাগে সবই দেওয়া যাবে নাকি ভাই? আরো তো ভাই কিছু প্রজাতির বাচ্চা আছে ফেন্সি, এগুলো আপনি দেন? ফেন্সি কালকে তো আপনার নাগাল পাইছি না। ফেন্সি কালকে 25,000 টাকার মাল উড়াই দিয়েছি, 15টা বাচ্চার দাম 25,000 টাকা। কিসের বাচ্চা তুলছিলেন? আপনার ওই যে ফাইটারের, ফাইটার, কুচিং, সিল্কি। আচ্ছা। পরে আপনার এই সব মিলে আর কি জামাল উড়ান গেছে কালকে। আচ্ছা। তো ভাই নম্বরটা দেন আপনার। 09 41 76 54 94। তো ঠিক আছে ভাইয়া, ফোন করলে তো পাবে আমাদের দর্শকরা, ঠিক আছে না? আচ্ছা। নন্নি বাজারে কিন্তু আপনার চীনা হাঁসের বাচ্চাও পাওয়া যায়, আপনাদেরকে চীনা হাঁসের বাচ্চা দেখায়। আর এইখানে এই যে বাজারটা, এই বাজারে কিন্তু যারা হাঁস মুরগি বিক্রি করে, এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই গৃহস্থরা তাদের বাচ্চা হাঁস মুরগি নিয়ে আসে বিক্রি করার জন্য। এই যে চীনা হাঁসের বাচ্চা, ভাই চীনা হাঁসের বাচ্চা কত করে পিস বেচতেছ? 120 টাকা। 120 টাকা করে বিক্রি হয়েছে ভাইও? না, বিক্রি হয় না। হবো না?
দাম আর কি চাইছো 120 টাকা করে, তাই তো? 120। এটি ভাই কয় দিনের? 2 দিনের বাচ্চা নাকি? হ্যাঁ 2 দিনের বাচ্চা। 2 দিনের বাচ্চা দর্শক 120 টাকা করে আর কি নিয়ত করছে বিক্রি করার জন্য ভাইয়েরা। আর চীনা হাঁস আছে, বড় চীনা হাঁস আপনাদেরকে দেখাবো। এই যে এখানে হাঁসও কিন্তু নতুন হাঁস দেখা যায় আইসা পড়ছে বাজারে। হ্যাঁ, নতুন হাঁস। এই যে এগুলো কি ভাই সব হাঁসা সেল করতেছেন নাকি? হাসি সব হাসা। হাঁসা মানে এটা আপনার খামারের হাঁস নাকি? না তাহলে পালছিলেন? পালের হাঁস আর হাঁসাগুলো আর কি বিক্রি করতেছেন? এই লেছি খালি। এইগুলোই হয়েছে যে রাখবেন না। আর এবার তো ধান কাটা পড়ছে, এখন তো হাঁসের সিজন, মানে রাখছেন না আর কিছু বিক্রি করে দিতেছেন? আচ্ছা আচ্ছা। তো এডি ভাই দাম কেমন হইতেছে আজকে? দামি তো কয় না। দামই কয় না? এই কি করেন? দাম কয় না? তো কিরকম নিয়ত করছিলেন? 500 করে জোড়া? জোড়া 500 করে, 250 করে না? 250 করে দর্শক আপনার জোড়া 500 নিয়ত করছিল ভাই, কিন্তু ভাই বলতেছে দামই নাকি কয় না। হবে ভাই দাম, সমস্যা নাই। হ্যাঁ, চীনা হাঁস আপনাদেরকে একটু দেখাই। এই যে এখান থেকে এখানে কিন্তু চীনা হাঁসও আছে, তার পাশাপাশি এই যে দেশি হাঁসও আছে। এগুলো নতুন হাঁস, এগুলো নতুন হাঁস না ভাই? নতুন। নতুন। এটি কয় মাসের বাচ্চা? 6 মাস। 6 মাস? 6 মাস তো হয়েছে, তো অনেক বড় হয়ে গেছে দেখা যায়। এরই ভাই কত করে পিস পড়তেছে, বেচতেছেন কত করে? দাম কইতাছে 300 250। 300 250 পরে নিয়ত করছিলেন কিরকম? আপনার নিয়ত কিরকম ছিল? নিয়ত তো চাইতাছি মেলায় 500 চাইতাছি 450। 500 450। আচ্ছা আচ্ছা, 500 450 চাইছিল দর্শক, 250 300 করে কিন্তু দাম এই হাঁসের হইতাছে। আর এই যে চীনা হাঁস, এই যে দেখেন সুন্দর। ভাইয়ের দুইটার দাম কত হইতেছে ভাই চীনা হাঁস? ভাই দাম তো তেমন বেশি কইতেছে না, অস্তা কইতেছে একদম। ওই হিসাবে আঙ্গুর হাঁসপালা এটা পুষতাছে না। বুঝতেছে না? চীনা হাঁসের দাম কম কইতেছে? হ্যাঁ কম কইতেছে। কত কয় ভাই এই দুইটা? 600 700 টাকা কইতেছে জোড়া? জোড়া তাহলে তো কমই কইছে, অনেক কম। অনেক কম কইছে। হ্যাঁ। যে হাঁস 1200 টাকা এটা নেয়। এদিকে হাসি নাকি ভাই? না হাসা। হাসা। হাসা দুটাই হাসা নাকি? এটা মনে হয় হাসি হবে নাকি? হ্যাঁ এটা হাসি। এটা হাসি, এটা হাসা হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ কাকা কি আমার আজকে মুরগিও বেচতেছেন কাকা? না মুরগি লাগবে ঠিক আছে। ও একজনে কিন না থুয়ে গেছে। এখন তো মুরগি বাজারে ওঠে না বেশি একটা। না না হাসি 2টা 4টা ওঠে, তাই না কাকা? হাঁস বেচছেন আজকে কাকা? না বিক্রি হয়েছে না? আনছিলেন না? আনিও নাই, দুইটা আনছিলাম বিক্রি দিছে আর 4টা কিনছে। ও মানে 4টা কিনছেন আর 2টা আনছিলেন। হাঁস দর্শক বাজারে আসলে কম, আর গরমের ভেতরে মানুষ আসলে হাঁস অতটা খায়ও না, না কাকা? হাঁস খায় না। আর এবারে আবার খামারে অনেক অসুখ বিসুখ হয়েছে হাঁসের। হ্যাঁ, মানুষের হাঁস যারা কিনছে মারা গেছে। আমি চিন্তা করতেছি কাকা, যখন হাঁসের সিজনটা আইব, মনে করেন এই যে বৃষ্টি টিষ্টি হবে 2-2.5 মাস পর, তখন তো মানে আপনার হাঁস বাজারে আসবে কম। এবারে কবে না, কেননা হাঁস তো পালবার পাইছে না, মানে নষ্ট হয়ে গেছে যে, এই জন্য। তো কাকা আছেন ভালোই না? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, দণ্ডি দর্শক একটা গ্রামীণ বাজার, এটা অনেক সুন্দর একটা বাজার। এখানে যে হাঁস মুরগিগুলো আসে তুলনামূলকভাবে এখন বলা যেতে পারে যে অনেক কম এসছে, কিন্তু যখন এখানে মানে আপনার বাজারটা ঠিকঠাকভাবে জমে ওঠে, তখন কিন্তু এই বাজারে যে হাঁস মুরগিগুলো পাওয়া যায় চমৎকার সুন্দর, মানে গৃহস্থের পালা খুবই সুন্দর, মানে আপনার হাঁস পাওয়া যায়। এই যে দেখেন একটা, এই যে কিনলা নাকি ব্যস্তে নিয়ে এসো? তোমার হাঁসা তো দেখা যায় অনেক সুন্দর হাঁসা। হাঁসা না এটা? ও এখনো বেচতে পারছো না? আইসো তো মেলা হান হয়েছে, এখনো বেচছো না? দাম করছে কত? কয় 650 পর্যন্ত দাম কইছে, দিছো না? কত হইলে দিবা? হ্যাঁ 650 দিয়ে দিবা? ও চাইছো তুমি 650, 600-তে দিবা? হ্যাঁ দর্শক 650 চাইছে, আমাদের এক ছোট ভাই বিক্রি করতেছে, ও 600-তে দিবে। হাঁসটা একদম সুন্দর কিন্তু হাঁসা, দেখেন এই যে গৃহস্থের হাঁসা, একটু বেশি খাওয়াই নিয়ে আসছে। ঠিক আছে ভাইয়া বেচো। হ্যাঁ, আর কি দর্শক আপনাদেরকে চীনা হাঁস দেখাই। চীনা হাঁস তবে আজকে বাজারে অনেক কম এসে, চীনা হাঁসের আমদানি ভাই কম। এই যে দেখেন কিছু আইছে, কয়েকটা ভাইয়ে আমাদের নিয়ে আইছে। ভাইয়ের হাঁসাটার দাম কিরকম হইতেছে ভাই? দুলা ধ্বংস করে দিছে সব। হ্যাঁ, দুলা দিয়া দর্শক আপনার গোসল করাই দিছে হাঁসে।
তো যাক আর কি করা যাবে, বাজারে আইলে একটু ময়লা টয়লা লাগবেই। ভাইয়ের হাঁসার দাম কিরকম হইতেছে ভাই? দুইটা 2000 কইছে। দুইটা 2000 এই হাসি মিলাইয়া? ও পরে দিলেন না ভাই? কিরকম নিয়ত করছিলেন ভাই? 2500। আচ্ছা আচ্ছা 2500 দর্শক ভাই নিয়ত করছে এই হাসা এবং হাসিটা 2000 পর্যন্ত আর কি দাম হয়েছে। তো আসেন এবারে আপনাদেরকে একটুখানি এখান থেকে দেশি মুরগির বাজার দেখাই, আর দেশি মুরগি কীরকম আমদানি হয়েছে সেটাও দেখাই। এই যে দেখেন দেশি মুরগি, এগুলো কিন্তু আপনার ব্যাপারীদের দেশি মুরগি। তবে এখন তো আপনার মুরগির বাজারে দেখা যায় যে মুরগি অনেক কম আমদানি হয়। যারা বিশেষ করে এখন ছোট ছোট বাজারগুলোতে দেশি মুরগি কেনার জন্য আসবেন তাদেরকে বলি ভাই এখন আসলে কিন্তু অনেক বেশি পরিমাণে পাবেন না। এখানে দেখেন গৃহস্থরা কিন্তু অ্যাকচুয়াল মুরগি নিয়ে আইসেই না, হ্যাঁ মানে নাই। ভাই তো দেখা যায় হাঁস বেচতেছেন ভাই? আজকে বেশি কিনা কম, আজকে গরম বেশি, গরম বেশি বেচকিন কম। মুরগি তো নাই দেখা যায় ভাই বাজারে। মুরগি হাঁস বেশি নামছে, মুরগি কম নামছে না? করে হাঁসের ভাই দাম কেমন আছে বর্তমানে? দাম 400 350। 400 350 এইগুলো পিস 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 দর্শক 400 350। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ আর দর্শক এখানে আর সুন্দর সুন্দর কয়েকটা চীনা হাঁসের বাচ্চা আছে, আপনাদেরকে দেখেন। এই যে ভাই বেচতেছেন নাকি চীনা হাঁসের বাচ্চা? ভাই ভাই কত করে দাম করতেছে? 100 করে, মানে জোড়া 200। ও বাচ্চা তো মোটামুটি মনে হয় 5-6 দিনের বাচ্চা। না 9 দিনের, 9 দিনের বাচ্চা। দর্শক সুন্দর বাচ্চা, এরকম বাচ্চা এখন কিনলে পরে ভালো হবে। ভাইয়ের তো পালেন। আপনি একটা কাজ করতেন, তিনা নিতে নিয়ে যাইতেন, তিনা নিতে গেলে আরো ভালো হইতো। তিনা নিতে বিক্রি হয়ে যেত তাড়াতাড়ি। তিনা নিতে গাহে বেশি, তো নুন নিতে গাহে কম, বুঝছেন? আর মুরগি দেখা যায় যে গলা ছিল মুরগি 3টা বাচ্চা। টাকা দাম হইতেছে 600 কয় দর্শক, 3টা বাচ্চা গলা ছিল দেশি মুরগির বাচ্চা, 600 টাকা দাম কয়। কাকা কিরকম চাইছিলেন কাকা? আমি দাম চাইছি 800। 800 চাইছি দর্শক টাকা নুন্নি বাজার। তোরা আরেকটুখানি আপনাদেরকে দেশি মুরগির বর্তমান যে বাজার দর আছে নুন্নি থেকে দেখাবো। আর এখানে তো মানে আপনার আজকে গৃহস্থর কাছে দেশি মুরগি নাই, মানে গৃহস্থ আসেই নাই। তো এখানে যারা ব্যাপারী আছে আপনার তাদের কাছ থেকে দেখাই। এই যে আমাদের ব্যাপার তো দর্শক এই বাজারে সবসময় দেশি মুরগি বিক্রি করে। আর এই যে ঝিনাইগাতি নন্নি দুই বাজারে দেখেন। নাইতে বাড়ি যান, অনেকদিন দেখি না নাইতে বাড়িতে, কমই যায়। মানে নন্নি দুইটা বাজারই আর কি মূল বাজার, দুইটাই দর্শক আপনার এই ভাইদের মূল বাজার। কিন্তু তারা কিন্তু এই বাজারে সবসময় মুরগি বিক্রি করে, দেশি মুরগি। এখন ভাই দেশি মুরগি অনেক কমে গেছে আমদানি, একবারে কম হয়ে গেছে। মুরগি নাই নাকি মানুষের কাছে? গরমে কম। আর গৃহস্থরাও কি এখন ব্যস্ত আছে? কম ব্যস্ত। ধান কাটার পর আবার ব্যস্ত। কেজি কিরকম বেচলেন আজকে? 550। দাম তো ঠিকই আছে। ঢাকায় দেখলাম 700 টাকা করে ব্যস্ত আছে। ঢাকার দাম তো আর আমাদের এই অঞ্চলে তো ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভালো থাকেন। হ্যাঁ দর্শক আজকে আপনার নন্নি বাজারের তুলনামূলক প্রতিবেদনটা এইখানেই দর্শক শেষ করছি। প্রত্যাশা করি যারা আমার কাছে নন্নি বাজার দেখতে চাইছিলেন তাদের মনোবাসনা মোটামুটি পূর্ণ হয়েছে। কারণ নন্নির গ্রামীণ বাজারটা দেখার জন্য অনেকেই আমাকে ধারাবাহিকভাবে কমেন্ট করে জানাইছিলেন। তো দর্শক ভিডিওটা শেষ করার পূর্বে একটুখানি বলি যে এখনও যারা আমাদের ভিডিওতে লাইক করেন নাই তাদের মানে একটা লাইক করে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য অনুরোধ করছি। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দর্শক তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে একটু বাইরে কম বেরিয়ে ঠান্ডার মধ্যে থাকার চেষ্টা করুন। শুভকামনা রইল।